আমরা যেখানে আসছি এটা মাদ্রাসা পুষ্কুনির পার বেতিয়ারকান্দি সিদ্দিক মেয়ার মাদ্রাসায় যে পুষ্কুনি এর পিছনে মাদ্রাসা আর মাদ্রাসার পূর্ব পাশে পুষ্কুনির পরে আমরা আসছি এখানে ঘোরার জন্য। তবে একটা গাছ দেখতে পাচ্ছি, দেখেন ছোট ছোট ফল, গাছের মধ্যে ছোট ছোট ফল আছে জামের মতন। আসলে এই ফলটা কিসের আমি জানি না, দেখতে হুবহু জামের মতন, গাছটো পাতাও এরকম, কিন্তু আসলে এটা একটা জাম গাছ না, কিন্তু ফলটা গোল, ছোট গোল। জাম তো দেখতে লম্বা হয় একটু, 1 ইঞ্চি পরিমাণ কিংবা আধা ইঞ্চি পরিমাণ, এটা একদম গোল। এই যে দেখতে পাচ্ছেন একদম গোল। আমি গাছটা আসলে চিনি না, এটা কি গাছ বলে এটাও আমি জানি না, এই ফল খায় না কি করে এটাও আমি জানি না। যদি কেউ চিনে থাকেন কমেন্টে লিখে জানাবেন। আসলে যে কোনো একটা গাছ নতুন দেখলে জানার জন্য এবং শোনার জন্য মনে কৌতূহল জাগে। এই পুষ্কনির পাড়, এই যে কচুরি গাছের ফুল, দূর থেকে দেখলে সুন্দর লাগে, কিন্তু ওটার কাছে গেলে কাদাতে নামতে হবে। এর জন্য এটার সৌন্দর্যের দূরতে কি, কারণ কাদার মধ্যে এটা হয়, এটা জমির ভিতরে এবং কাদা পানি থাকে, এর মধ্যে এটা জন্ম হয় এবং ফুল হয়। কিছুদিন আগে ডুমুর গাছের ভিডিও দিচ্ছিলাম, এই যে ডুমুর গাছটা এখন ছোট ছোট করে আবার হচ্ছে। আমি একজনের কাছে সৌদি আরবে শুনছিলাম ওরা নাকি সকাল রাত্রের বেলা এটা কেটে টুকরা টুকরা করে পানিতে ভিজিয়ে রাখতো, সকালবেলা চিনি দিয়ে শরবত বানিয়ে খেত। ওরা এটা বলছে, আসলে কতটুকু সত্য আমি জানি না। আসলে কি এটা দেখে শরবত খাওয়া যায় কিনা তাও আমি জানি না। যদি কেউ জেনে থাকেন কমেন্ট করে জানাবেন প্লিজ। কথা কইতেছি তো আব্বু। এই পুষ্কুনিটা লিজে নেওয়ার কথা বলছিল, কিন্তু আমি বাড়িতে থাকি না বলে নিতে পারিনি। আসলে এটা একটা বন এলাকা, এদিকে কোনো বাড়িঘর নাই, রাত্রেবেলা যে কোনো মুহূর্তে মাছ চুরি করে নিয়ে যেতে পারে, এর জন্য রিস্ক হয়ে যায়। কারণ আমি বাড়িতে থাকি না, ছোট ছোট বাচ্চা আছে, ওরা এটা দেখাশোনা করতে পারবে না। মাছ চাষ করলে খাবার দিতে হবে, মাছ কিসের জন্য মরছে এগুলো দেখতে হবে, পানির কালার কি এটা বুঝতে হবে, মাছ কেন উপরে ভেসে যাচ্ছে এগুলো বুঝতে হবে। এগুলো যদি কেউ না বুঝে মাছ চাষ করে তাহলে লাভবান হতে পারবে না, কারণ অল্প সময়ের সাথে মাছ মরে যায়। এগুলা কেউ যদি মাছ চাষ করে তাহলে আমি বলবো এবং রিকোয়েস্ট করব, যারা মাছ চাষি এবং বিশেষজ্ঞদের কাছে পরামর্শ করে, 2-3 মাসের ট্রেডিং সেন্টার আছে, এখান থেকে ট্রেডিং দিয়ে, কারণ লক্ষ লক্ষ টাকার ব্যবসা এটা, আপনারা 2-3 মাসের ট্রেডিং দিয়ে এরপরে মাছ চাষ করবেন। এটা যদি করেন তাহলে আপনাদের জন্য মাছ চাষ করা সুবিধা হবে, না হলে আপনারা লস খেয়ে যাবেন, লাভবান হতে পারবেন না।